মিজানের 3 মেয়ের মধ্যে একটা মেয়ে বেঁচে আছে, মেজো মেয়েটা। গতকালকে মেয়েটাকে তারপর দেশে আনা হয়েছে, এখন আছে আমাদের কাছে। তবে মেয়েটা গুরুতর অসুস্থ। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন মেয়েটা যেন তো অতি দ্রুত সুস্থ হয়ে যায়। আর বিশেষ করে মেয়েটাকে তো নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ কফিল আমাদেরকে সহযোগিতা করছে। এখন আমাদের ডেড বডিগুলো নিয়ে আসার জন্য আমরা তেমন কোনো সহযোগিতা পাচ্ছি না। মিজানুর রহমান মিজান, উনি সৌদি প্রবাসী, উনি সৌদি আরবের আভা ডিস্ট্রিক্টে দীর্ঘদিন থেকে ওনার হোটেল ব্যবসা আছে, একটা কফি শপ আছে, উনি ব্যবসা করতেন সেখানে। তো উনি ওনার ফ্যামিলি সৌদি আরবে গত ফেব্রুয়ারির 3 তারিখে বাংলাদেশ থেকে নিয়ে যান জিয়ারা ভিসায় ওমরা করার উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পরে উনি উমরাতে গেছেন, সুন্দর মতো মক্কা মদিনা জিয়ারা করছেন, জিদ্দাত সাগরের পাড়ে ঘুরছেন। ওখান থেকে উমরা শেষ করে খাওয়া দাওয়া করে 15 তারিখ ফেব্রুয়ারির 15 তারিখে আবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো মাঝপথে এসে রোড অ্যাক্সিডেন্টে উনি নিহত হন। উনি এবং ওনার স্ত্রী আর ওনার 2টা বাচ্চা মেয়ে, এই 4 জন একই পরিবারের। এবং গাড়ির যে ড্রাইভার, ওটা আমাদের পাশেই 10 নং ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ওই ড্রাইভারও। আমাদের তো বর্তমানে নতুন সরকার বাংলাদেশে ক্ষমতায় বসছে, আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর একরামগঞ্জের এমপি মহোদয় সাহেব, উনিও আসছেন, আইসা দেখা করছেন। উনি আশ্বাস দিচ্ছেন যে আমরা তারপরে দিয়ে লাশগুলা দেশে নিয়ে আসার চেষ্টা করব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ভালো করে চিনি। আমি কাতারে ছিলাম, উনি কাতারে গেছে, আমার সাথে ওনার দেখা হয়েছে, কথা বলারও সেই সৌভাগ্য হয়েছে। একসাথে সেলফিও নিছি, তারপরে যে আমরা কয়েক বন্ধু মিলি। উনি হয়তো আমাকে ভালোভাবে চিনবে না, কারণ আমরা তো প্রবাসী। তবে ওনার সাথে একসাথে বসে আড্ডা হয়েছে, কথা হয়েছে, বা আমরা হালকা তারপরে যে চা পানের আয়োজনও ছিল সেখানে। যাক, আমি বর্তমানে বিপি নুরুল হক নূর সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। উনি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন দায়িত্বরত। উনি যদি আমাদের প্রতি একটু সহায় হন, চেষ্টা করেন, তাহলে আমাদের লাশগুলো আমরা দেশে আনতে সক্ষম হব, এটা আমরা আশাবাদী। তো নুরুল হক নূর সাহেবের কাছে অনুরোধ, আপনি আমাদের প্রতি দৃষ্টি দিবেন, আমাদের লাশগুলো দেশে নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন। আর কি বলবো, বর্তমান দেশের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব, আমার এই ভাতিজা মিজান দলের সাথে অ্যাক্টিভ ছিল, দলের জন্য অনেক অবদান আছে তার। সে বিভিন্ন মিটিং মিছিলে ওখান থেকে তারপর অনুদান দিত, যে কোনো সামাজিক কর্মকাণ্ডে তার যথেষ্ট ভূমিকা ছিল। তো আমরা লাশগুলা দেশে নিয়ে আসার জন্য সরকারের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি। এমনকি বিপি নূর সাহেবের কাছেও তারপরে যে রিকোয়েস্ট করলাম, মর্গে রাখা আছে যে 2000 রিয়াল ফ্রিজের ভাড়া দিতে হয়। এই জিনিসটা ব্যয়বহুল খরচ। 2000 রিয়াল সমান বাংলার 65-66 হাজার টাকা। যতদিন যাইতেছে এই টাকাটা পে না করা পর্যন্ত লাশগুলো ওখান থেকে বের হতে দিবে না। অতএব দ্রুততমভাবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটু হেল্প করলে, সহযোগিতা করলে আমরা উপকৃত হব। আমাদের লাশগুলা দেশে নিয়ে আসিয়া যদি আমরা মাটি দিতে পারি, তাহলে ভবিষ্যতে মিজানের মেয়েটাও তার মা বাবার কবরের চিহ্নটা দেখলো, অন্তত কবর দোয়া করতে পারবো, বলতে পারবো একসময় যে না, আমার মা বাবার লাশ এখানে আছে। আর যদি আমরা লাশগুলা টাকার অভাবে ওখানে তারপরে দাফন করতে হয়, তাহলে তো আর এই বাচ্চাটাকে বুঝ দেওয়ার মতো কোনো কিছুই নাই। আর আমরা যে এই অনেক ব্যয়বহুল খরচ, এটা আমরা যে মনে করেন এই ব্যয়বহুল খরচ বহন করে লাশগুলা দেশে আনবো, আমাদের সেই টাকা পয়সাও নাই। অতএব সরকারের প্রতি আবেদন, বিপি নূর সাহেবের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, আপনি তো বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন,
আপনি অনেক মানবিক মানুষ, আপনি অনেক সচেতন মানুষ, আপনার কথাবার্তা সবসময় ভালো লাগে, আপনার প্রশংসা আমরা আমাদের এখানেও সবাই করি। তো আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ, আপনি যথেষ্ট আন্তরিক মানুষ, আপনি একটু চেষ্টা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।